নমস্কার দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো তিব্বত মালভূমির ওপর দিয়ে কেন প্লেন চলাচল করে না। তিব্বত মালভূমি, যাকে আপনারা অনেকেই বিশ্বের ছাদ নামেও চেনেন, এর গড় উচ্চতা প্রায় ৪,৫০০ মিটার, অর্থাৎ প্রায় ১৪,৭৬৪ ফুটের কাছাকাছি, যেটি প্রায় ২৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে এবং এটি বিশ্বের সর্বোচ্চ এবং বৃহত্তম মালভূমি নামেও পরিচিত। অনেক সময় অভিজ্ঞ পর্বত আরোহীদেরও সমস্যায় ফেলে দেওয়ার ক্ষমতা রাখে এই মালভূমিটি। সব ঠিক আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এর সাথে এরোপ্লেনের কি সম্পর্ক, যে কারণে এই অঞ্চলের ওপর দিয়ে এরোপ্লেন চলাচল করে না। মেঘের মধ্যে দিয়ে উঠতে সক্ষম এরোপ্লেন কেনই বা এই অঞ্চলটিকে এড়িয়ে চলে, চলুন আমরা এবার দেখে নিই। আপনারা স্ক্রিনের ম্যাপটি থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি, এই মালভূমিটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের লাহোল এবং স্পিতি জেলার পাশাপাশি ভুটান রাজ্যের অংশ জুড়েও বিস্তৃত রয়েছে। এছাড়া রয়েছে উত্তর দিকে রয়েছে চীন। এই তিব্বত মালভূমির পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য প্রায় ২৫০০ কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে এর সর্বাধিক প্রস্থ প্রায় ১,০০০ কিলোমিটার। মালভূমিটি বেশ কয়েকটি উচ্চ পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত, তাই কখনো কখনো বিশ্বের ছাদ নামেও একে ডাকা হয়। তিব্বত মালভূমি উত্তরে কুনলুন পর্বতমালা এবং এর সংশ্লিষ্ট পর্বত শ্রেণী দ্বারা সীমাবদ্ধ, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে হিমালয় এবং কারাকোরাম পর্বত শ্রেণী এবং উত্তর পূর্বে কিলিয়ান পর্বতমালা অবস্থিত। তিব্বত মালভূমিকে বিশ্বের তৃতীয় মেরু হিসেবেও উল্লেখ করা হয়, কারণ এটি দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর বাইরে মিষ্টি পানীয় জলের বৃহত্তম সঞ্চয়। আপনারা যদি এখানে বার্ষিক গড় তাপমাত্রার কথা দেখেন, তাহলে 5.6 টু 8.8 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে এবং এই মালভূমিটিতে বছরে ১০০ থেকে ৩০০ মিলিমিটার এখানে বৃষ্টিপাত হয়, যা বেশিরভাগই শিলাবৃষ্টি হিসাবে এখানে পড়ে। এই অঞ্চলের একটি শীতলতম স্থান আছে, যেখানে তাপমাত্রা শীতকালে -40 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি যায় সেখানে। চলুন এবার আসল কারণগুলো দেখে নিই, যে কারণে এই অঞ্চলের উপর দিয়ে এরোপ্লেন চলাচল করে না। তার প্রথম যেটি কারণ, সেটি হলো উচ্চতার তারতম্য। তিব্বতের মালভূমি, এই অঞ্চলটি শুধুমাত্র উঁচু নয়, বিভিন্ন অঞ্চলের উচ্চতা বিভিন্ন রকমের। কোনো অঞ্চলের উচ্চতা গগনচুম্বী, আবার কোনো অঞ্চলের উচ্চতা স্বাভাবিক। উচ্চতার এই তারতম্যের জন্য বাতাসের ঘনত্বের ওই অঞ্চলে ব্যাপক পরিবর্তন বা তারতম্য লক্ষ্য করা যায়। আপনারা হয়তো সবাই জানেন, এরোপ্লেন ইঞ্জিনের কার্যক্ষমতা বা কার্যনীতি নির্ভর করে বাতাসের উপর। অর্থাৎ কোনো কারণে বাতাসের ঘনত্বের যদি পরিবর্তন হয়, তাহলে ইঞ্জিনের কার্যক্ষমতারও পরিবর্তন হয়। তাই এরোপ্লেন চলাকালীন যদি কোনো কারণে এরোপ্লেনটি এমন কোনো জায়গার মধ্যে দিয়ে যায় যেখানে বাতাসের ঘনত্ব খুবই কম, অর্থাৎ এরোপ্লেনের জ্বালানি সম্পূর্ণভাবে জ্বলনের জন্য যে পরিমাণ হাওয়া অর্থাৎ অক্সিজেন প্রয়োজন, সেই স্থানে যদি না পেয়ে থাকে, তাহলে এরোপ্লেনটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হতে পারে। ঠিক যেমন আপনি সমতল বা স্বাভাবিক অঞ্চলে বসবাস করলে আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু আপনি যদি এভারেস্টের সর্বোচ্চ পয়েন্টে যান, সেখানে আপনার নিঃশ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে। ঠিক সেই রকমই সমস্যার সম্মুখীন হতে পারে এরোপ্লেনের ইঞ্জিন। দ্বিতীয় যে কারণটি আমি বলবো, সেটি হলো টার্বুলেন্স। বায়ুমণ্ডলের ঘনত্বের পাশাপাশি এই অঞ্চলে দেখা যায় হঠাৎ হঠাৎ বায়ুমণ্ডলের পরিবর্তন, অর্থাৎ হঠাৎই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়, কোনো সময় হঠাৎ ঝড় তৈরি হয়, কোনো সময় অতি প্রবল ঝড়ের সেখানে সৃষ্টি হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই মালভূমি অঞ্চলে হঠাৎই মারাত্মক রকমের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এই ধরনের আবহাওয়া পরিবর্তনজনিত কারণে প্রতিকূল পরিবেশের সৃষ্টি হলে তাই এভিয়েশন ইন্ডাস্ট্রি সবসময় এই অঞ্চলটি এড়িয়ে চলে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জায়গার অভাব। তর্কের খাতিরে যদি আমি ধরে নিই এই অঞ্চলের উপর দিয়ে কোনো এরোপ্লেন উড়ে যেতে চাই, তাহলে যান্ত্রিক কারণে যদি কোনো রকম কোনো ত্রুটি দেখা যায়, তাহলে সেই এরোপ্লেনটির প্রয়োজন হবে এমার্জেন্সি ল্যান্ডিং। কিন্তু দুঃখের বিষয়, এই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়া কোনো এরোপ্লেনের যান্ত্রিক ত্রুটি হলে কাছাকাছি এমন কোনো এরিয়া নেই, কোনো অঞ্চল নেই যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, এখানে কোনো এরোপ্লেনের যান্ত্রিক ত্রুটি ঘটলে সেটা মাটিতে আছড়ে পড়বে এবং সবার মৃত্যু ঘটবে। তাই এরোপ্লেনের রুট এমনভাবেই ঠিক করা হয়, যদি কোনো কারণে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রয়োজন হয়, তারা ল্যান্ডিং সেফলি করতে পারে। এবং আজকের লাস্ট পয়েন্ট দেখবো, এয়ার ট্রাফিক কন্ট্রোল লিমিটেশনস। এখানে কি আছে না, কোনো এরোপ্লেন যখন এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়, তখন আকাশে চলাকালীন তারা সবসময় নিয়মিত যোগাযোগ রেখে চলে এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিভিন্ন অফিসের সাথে। কিন্তু যদি এরোপ্লেন তিব্বতের মালভূমির ওপর দিয়ে ওড়ার চেষ্টা করে, সেখানে প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না। তাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে এরোপ্লেনটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা এরোপ্লেনে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। তাই সবাই নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য এই অঞ্চলটিকে এড়িয়ে চলে। তো দর্শক, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। আশা করছি আজকের কারণগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।